আমার এভারেস্ট অভিযানটা আসলে প্রস্তুতি আসলে শুরু হয়েছিল আগেই, যখন আমার প্রশিক্ষণটা শুরু হয়। কারণ প্রশিক্ষণ নিতে হয়েছে আমাকে আগে। 2022 সালে আমি দার্জিলিংয়ের মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউট থেকে আমার বেসিক প্রশিক্ষণটা নেই। এরপর আমি 6000 মিটার কয়েকটা পর্বতে অভিযান করি, সবগুলো সফল হয়নি। আমার প্রথম অভিযানটাই আসলে ব্যর্থ হয়েছিল। তো সেটাকেই আমি শক্তি হিসেবে তৈরি করেছি যে আমার পরবর্তী অভিযানগুলো যেন সফল হয়। তারই ধারাবাহিকতায় আমি গত বছর একটা 7000 মিটার পর্বতে অভিযান করি, 7126 মিটার উচ্চতার হিমলুং হিমাল। তো আমার ওই অভিযানটাও, হিমলুং হিমাল অভিযানটিও আমার প্রতিষ্ঠান পূবালী ব্যাংক পিএলসি পৃষ্ঠপোষকতা করেছিল। এবং আমি খুবই লাকি যে আমার এই এভারেস্ট অভিযানও পূবালী ব্যাংক পিএলসি পৃষ্ঠপোষকতা করছে। পূবালী ব্যাংক পিএলসির পৃষ্ঠপোষকতা ছাড়া আমার জন্য এটা কঠিন হয়ে যেত। এটা আমার আর্থিক সহায়তার জায়গা, এবং আমাকে যে প্রস্তুতিটা নিতে হয়েছে শারীরিকভাবে, আমি দেখা যায় যে 10টা থেকে 6টা পর্যন্ত অফিস করি, কিন্তু তার আগে আমার সকাল শুরু হয় সকাল অনেক ভোর 5টার দিকে। তো 5টার পরে আমি কিছু ওয়ার্কআউট করি, তারপর অফিসে যাই, অফিস থেকে ফিরে এসে আবার জিমে গিয়েছি, নিজেকে তৈরি করেছি। এছাড়াও আমি যেন মানসিকভাবে শক্তিশালী থাকতে পারি, এর জন্য আমাকে মেডিটেশন করতে হয়েছে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। এগুলো ছিল আমার শারীরিক মানসিক প্রস্তুতির জায়গা। এছাড়াও আর্থিক প্রস্তুতির জন্য আমি কয়েক জায়গায় স্পন্সরশিপের জন্য চেষ্টা করেছি, কিন্তু পূবালী ব্যাংক পিএসসি আমাকে পুরো স্পন্সরশিপটা দিয়েছে। এর জন্য পূবালী ব্যাংক পিএসসির প্রতি আমার কৃতজ্ঞতা। আর আমার অভিযানটা শুরু হচ্ছে আসলে আগামীকাল থেকেই। আমি আগামীকাল সকাল 10টায় নেপালের উদ্দেশ্যে রওনা দিব। প্রথমে ঢাকা থেকে কাঠমান্ডুতে কিছু প্রয়োজনীয় কেনাকাটা করতে হবে আমাকে। 8000 মিটারের জন্য যে সরঞ্জামগুলো লাগে সবগুলো আমার নেই। তো এগুলো কেনাকাটা সেরে তারপর আমি রওনা দিব কাঠমান্ডু থেকে লুকলা নামক একটা জায়গায়। তো লুকলা থেকে মেইনলি আমার ট্রেকিংটা শুরু হবে। লুকলা থেকে ট্রেকিং শুরু করে আমাকে বেস ক্যাম্প পৌঁছাতে হবে। বেস ক্যাম্প থেকে মেইন যাত্রাটা শুরু হয় বলতে গেলে। বেস ক্যাম্পে আমরা বেশ কিছুদিন থাকি, ওখানে আবহাওয়ার সঙ্গে অ্যাডজাস্ট করি। তারপর আমাকে একসময় ক্যাম্প 1-এ যেতে হবে আগে, মানে রোটেশন বলতে আমাকে উপরে যেতে হবে এবং নিচে নেমে চলে আসতে হবে। তাহলে আমি আবহাওয়ার সঙ্গে আমার শরীর অ্যাডজাস্ট করবে। তো এভাবে ধাপে ধাপে আমি উপরে যাব, নিচে নামবো, এবং আশা করছি মে মাসের মাঝামাঝি সময়ে আমি ফাইনাল যে সামিট পুশ সেটা শুরু করব। এবং সব কিছু ঠিকঠাক থাকলে আমি জানি আমার সক্ষমতা আছে, আমি শারীরিকভাবে নিজেকে তৈরি করেছি, মানসিকভাবে তৈরি আছি। এখন আবহাওয়া যদি ঠিকঠাক থাকে, ইনশাল্লাহ আমি এভারেস্টের চূড়াটা ছুঁয়ে দেখতে পারবো এবং বাংলাদেশের লাল সবুজ পতাকা ওড়াতে পারবো। আমার প্রিয় ক্লাব বিএমটিসির পতাকা ওড়াবো, এবং পূবালী ব্যাংক পিএলসি, যেটা আমার নিজের প্রতিষ্ঠান এবং আমার স্পন্সর, তো তাদের পতাকা ওড়ানোর চেষ্টা করব। এবং আমার চেষ্টা থাকবে শুধু ওখানে পৌঁছানোই নয়, যেন আমি ঠিকঠাকভাবে ফেরত আসতে পারি। কারণ ফিরে আসাটা অনেক বড় একটা চ্যালেঞ্জ, এবং এই ফিরে আসার জার্নিটা যেন আমার ভালো হয় সেই চেষ্টাটা আমার থাকবে। এবং আমি চাই যে ফিরে এসে আপনাদেরকে একটা সফলতার গল্প শোনাতে চাই। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। ধন্যবাদ।